ওই যা আছে তাই দিছি আমি, তাও আমার ছেলে করে মুখে রেখে থাক। অটো চালক ছিলাম এবং সাধারণ একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলাম। হঠাৎ একদিন কারেন্টের খাম্বা থেকে পড়ে আমার মেরুদণ্ড ভেঙে পেছনে অবশ হয়ে যায়। আমি সেই থেকে হাঁটাচলা করতে পারি না। বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা আমি একবার অপারেশন করেছিলাম, কিন্তু কোনো উন্নতি হয় নাই। আমার বাবা মার স্বপ্ন ইন্ডিয়াতে নিয়ে গেলে আমি সুস্থ হব। শেষে আমার বাবা মা অনেক কষ্ট করে দুইটা আড়ে গরু পালে এবং আমাকে বলে আমাকে যারা সাহায্য সহযোগিতা করবে সেটা সব একখানে জোগাড় করতে, একটু করতে। পরে আমি বিভিন্ন মানুষের টাকা সহযোগিতা করতে, আমি সেটা প্রায় 60,000 টাকার মতো একখানে করছি। আমার বাবা সে গরু বেচলো 2,41,500। আরও আমার কিছু ফসল বেচার কিছু টাকা ছিল, প্রায় 3 লাখের উপরে টাকা, ক্যাশ টাকা আমার বইয়ের কাছে রাখছি। আমার বইয়ের কাছেই টাকা থাকে। আর হচ্ছে আমার বউকে সন্তুষ্ট রাখার জন্য আমি গহনা বেঁধে দিছি 4 থান, 3 থান আমার বইয়ের, 1 থান আমার মেয়ের। সে 4 থান, 1 ভরির ওপরে আর কি 4 থান জিনিস নেওয়া। এবং এই টাকাগুলো নিয়ে উনি গতকাল হঠাৎ করে 9:30টার সময় ঘর থেকে বের হয়ে যায়। আমরা দুপুর বেলায় জানতে পারি যে উনি এগুলো নিয়ে চলে গেছে। তার আগে আমরা জানতে পারি নাই। পরে আমরা এগুলো ঘর তালাশি করে দেখি এগুলো কাপড় চোপড় বেছে বেছে নিয়ে গেছে। ড্রয়ার ভেঙে দেখি, তালা ভেঙে দেখি, তাই ড্রয়ারের মধ্যে থেকে সব টাকা সোনা বানা সব নিয়ে গেছে। আমি আমি চাই, আমি গতকাল থানাতে জিডি অভিযোগ করেছি। আমি প্রশাসনের মাধ্যমে এবং দেশবাসীর কাছেও আমি চাই যে আমার স্ত্রীকে যে যেখানে দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। এবং আমি প্রশাসনকেও আমি বলতে চাই, প্রশাসন আমাকে এই টাকাগুলো উদ্ধার করে দেবেন। আমি এই টাকা দিয়ে চিকিৎসা করে বাঁচতে চাই। আমার 2টা সন্তানের জন্য আমি বাঁচতে চাই। প্রশাসন আমাকে এতটুকু হেল্প করবেন। আমি এই টাকাগুলো দিয়ে চিকিৎসা করে আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। করে ভরসা করে খালো দুটো বাচ্চা হওয়ার পর ভাতি দিয়ে হঠাৎ করে পুঙ্গু হয়ে আসে, কোল থেকে পড়ে পুঙ্গু হয়ে আসলে সংসার টুকটাক বালি চলিচ্ছে। মেয়েও ভালো মতো বুঝে শুনে মা করে খাতে এত বড় করে যা কিছু মেয়ের হাতেই। আর মেয়ের হাতেই মনে করি মেয়ে আর দেখলে যে গোছাতে কেউই বলতে পারি না, কোন শর্ট থেকে যে কেউই বলতে পারি না। এই তো ঘটনা। সকাল 9:30টায় নাইও, তার ছেলে এসে ডাকাডাকি করেছে, তার কোনো নেই। আমার বেটার বউ নাই এখন। এই করছে ওই মানে ওই মুখ পূজা করতো, ওই করছে ওই মুখ কাজ করতো। এত সজনে বাড়ি ডিউটি খুঁজতে পাড়া খুঁজতে দেখে শোল মাঝের সাথে পরে ওই নাতিন কোনা সেদিন আবার কিনে সে ভাত নিয়ে গেছি। সেটাও যা খোঁজ করে কি অনেকগুলো গাড়িওয়ালা আমি জানিয়ে দিইনি, গাড়িওয়ালা জানিয়ে দিয়ে বাড়িতে এসে দেখি সারা জানপত হয়ে গেছে। আর কিছু কওয়া পারো না, দেখে দেখি সোনা বানা তামান একটা নিয়ে দিয়ে চলে গেছে।